বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ১৭ আগস্ট ওই দিন, যেই দিন ইরান এবং আমেরিকার মধ্যে সিজফায়ারের ৬০ দিন শেষ হবে। আজকে তুর্কি বলেছে আমেরিকা এবং ইরানের সমঝোতা হয়ে গিয়েছে। এরপর ইরান বলেছে এগুলো সব মিথ্যা কথা। কোনো ধরনের সমঝোতা হয়নি, কোনো ধরনের সিজফায়ার এক্সটেন্ড হয় নাই। ১৭ আগস্টের পর আমরা যুদ্ধে ফিরতে পুরোপুরিভাবে প্রস্তুত আছি। এখন আপনারা চিন্তা করে দেখেন, ১৭ আগস্ট সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সারা দুনিয়ার নজর হলো ১৭ আগস্টের দিকে। ১৭ আগস্টের পর কি হবে? আর ৬০ দিন সিজফায়ারের মধ্যে। আর দেখুন, প্রথমত কথা এটা যে ৬০ দিন সিজফায়ারের মধ্যে ১২ দিন আমেরিকা অ্যাটাক করেছে, আর ১৪ দিন ইরান অ্যাটাক করেছে। একদিন আগেও ইরান অ্যাটাক করেছে, তারও একদিন আগে ইরান অ্যাটাক করেছে। তো সিজফায়ার নামে তো কোনো কিছুই ছিল না। আর অফিসিয়ালি যে সিজফায়ার ছিল সেটা তো ডেড হয়ে গিয়েছে। আর এটা ট্রাম্পেও বলেছিল যে সিজফায়ার হয়েছে সেটা তো পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। আর এখন ইরান বলছে তুর্কি পুরোপুরিভাবে মিথ্যা কথা বলছে, আমরা এ ধরনের কোনো এগ্রিমেন্ট করি নাই। আর তারা বলে দিয়েছে যুদ্ধ চলাকালীন আমেরিকার সাথে তো কোনো ধরনের আলোচনা হয় নাই। আর তারা এটাও বলেছে ৪৮ ঘন্টার মধ্যেই আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আর ৪ দিন পরেই তারা এগ্রিমেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। আর এখন আপনারা কেন বলছেন আমাদের ৬০ দিন আরো বেশি এক্সটেন্ড করেন, যাতে করে আমরা আমেরিকার উপর অ্যাটাক করতে না পারি। আর তারা বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে, অ্যাটাক চালিয়ে যেতে থাকবো আমরা। মানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে জনগণ রাস্তায় নেমে ট্রাম্পকে প্রেসিডেন্ট এর চেয়ার থেকে সরিয়ে দেওয়া হোক। এটা হবে কিভাবে? ভোটের মাধ্যমে। আপনাদের ওখানে ইলেকশন হচ্ছে, সেখানে ভোট আউট করে ট্রাম্পকে সরিয়ে দেন আর জেডি ভ্যান্সকে আনুন। এরপর ডেমোক্রেট অথবা তাদের কাছে মেজরিটি চলে আসবে, সেখান থেকেও অ্যাপ্রুভ করেন, এখান থেকেও অ্যাপ্রুভ করেন, আর নো কনফিডেন্ট মোশন আনুন। এরপর ট্রাম্পকে সরিয়ে দিয়ে জেডি ভ্যান্সকে নিয়ে আনুন অথবা অন্য কাউকে নিয়ে আনুন। আর এতে অটোমেটিকলি জেডি ভ্যান্সই চলে আসে, কারণ এটা তো ওই ধরনের ইলেকশন না যেখানে আপনারা কোনো একজনকে সিলেক্ট করবেন। এখানে তো যেই লোকটা ভাইস প্রেসিডেন্ট আছে সেই হবে। তো যদি জেডি ভ্যান্স আসে তাহলে জিনিসগুলো ঠিকঠাক হবে। আর ইরানিরা বলে দিয়েছে আমরা এরকম কাজ করব, আমেরিকা সহ তার সাথে আমেরিকার প্রত্যেকটা সদর অথবা দুনিয়ার যে কোনো কেউ হাজারবার চিন্তা করবে ইরানের উপর হামলা করতে, চিন্তা করে তাহলে ও ভালোভাবে জানবে যে এই হামলার মূল্য কতটুকু দিতে হয়। আর তারা তেলের মার্কেটে বলে দিয়েছে আপনারা কোনোভাবেই খুশি হবেন না, আমরা আমেরিকার উপরে হামলা করতে যাচ্ছি। আর এরকম ভাবে হামলা করব যা সারা দুনিয়া দেখবে। তাই এতে আমেরিকা অনেক বেশি প্রবলেম ফেস করছে। আর আমেরিকার মিসাইলগুলো দিন দিন শেষ হচ্ছে, আর এটা সারা দুনিয়া জানে। আর আজকে ইরান বলেছে যুদ্ধ যত বেশি দীর্ঘায়ু হবে তত বেশি আমাদের জন্য অভিজ্ঞতা হবে। আর আমরা প্রতিদিন যতগুলো মিসাইল ব্যবহার করি তার থেকে বেশি মিসাইল আমরা উৎপাদন করি, মানে ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারের চেয়ে উৎপাদন বেশি। মানে উনি বলেছে যে যদি আমরা 10টা মিসাইল মারি তাহলে আমরা 20টা মিসাইল তৈরি করি। তাই আমাদের মিসাইলের স্টোরেজ শেষ হচ্ছে না, আমরা এখনো মিসাইল তৈরি করেই যাচ্ছি। আর আমরা ড্রোন কয়েক বছর ধরে তৈরি করছি, আর এখনো আমাদের কাছে ড্রোন আছে। আর আমরা পুরনো মিসাইলের উপর ভরসা করছি না, আমরা নতুন নতুন মিসাইল তৈরি করছি। আর টেকনোলজি গুলাও অনেক বেশি ভয়ঙ্কর। আর এটাই ইরান বুঝিয়েছে। আর এতে করে আমেরিকা বুঝতে পেরেছে দিন দিন আমাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আর ইরান যেই কথা বলেছে এতে আমরা বুঝতে পারছি তেলের মার্কেট এখন ফাটতে যাচ্ছে, আর তা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইরান এটা পর্যন্ত বলেছে শত্রুদের যে জমিন আছে আমরা তাদের পুরোপুরি ধ্বংস করার জন্য আমাদের পুরো টার্গেট অ্যাচিভ করব। আর তারা তাদের জনগণকে বলে দিয়েছে টানা 2 বছর পর্যন্ত লড়াই চলবে, আর আপনারা এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। আর এর জন্য আমরা কয়েক দশক ধরে প্রস্তুতি করছি। আর এখন প্রবলেম এটা যে ইরানের মধ্যে অনেক বেশি ক্যাপাসিটি আছে, যেটা আমেরিকা এবং ইসরায়েল তাদের এ ব্যাপারে কোনো ধরনের ধারণা নাই। আর এই কথাটা আপনারা মনে রাখবেন,
ইরানের কাছে যে ক্যাপাসিটি আছে সেটা টানা 2 বছর লড়াই করার জন্য যথেষ্ট। আর যদি আপনারা আমেরিকার অর্থনীতি দেখেন, সারা বিশ্বের অর্থনীতিগুলো দেখেন, এই সব কিছু তো 2 বছর পর্যন্ত কন্ট্রোলে থাকবে বলে মনে হচ্ছে না। আর এগুলো এতটা সহজও না। 2 বছর তো অনেক দূরের কথা, এসব পরিস্থিতিতে 4 মাসও সার্ভাইভ করা মুশকিল। আর এখন মিডল ইস্টের আমেরিকার মিত্র দেশগুলো বলছে আমেরিকাকে, দেখুন আমরা এই সিচুয়েশনে থাকতে পারবো না, না আমরা যুদ্ধের মধ্যে আছি, না আমরা শান্তির মধ্যে আছি। কারণ আপনি যদি কোনো ইনভেস্টরকে বলেন আমাদের দেশে আসতে, আর ছোট বড় সকল ইনভেস্টর তারা পুরোপুরি হাত থামিয়ে দিয়েছে। কারণ তারা বলছে প্রথমে তো আপনারা শান্তি নিয়ে আসুন আপনাদের দেশে, আর এই সিচুয়েশনগুলো নর্মাল করুন। আর আমরা কি জানি কালকে অথবা পরশু এই যুদ্ধ আবার শুরু হয়ে যাবে। আর এখন কেউই এই যুদ্ধের পক্ষে নাই। আর এই যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে ইনভেস্টমেন্ট তো দূরের কথা, বিদ্যুৎও চলে যাবে, পানিও চলে যাবে, ফ্লাইট, জাহাজ এগুলো সব চলে যাবে। আর আমেরিকা যদি এই যুদ্ধে জিততে পারতো তাহলে আগেই জিতে যেত। কতগুলো কৌশল অবলম্বন করেছে, সবগুলো ফেল হয়ে গিয়েছে তাদের। আর এখন কোথায় গিয়ে এই সিচুয়েশন চেঞ্জ হতে পারে? এখন রাস্তা একটাই, দেখুন সকল দেশগুলো তৈরি হয়ে গিয়েছে ইরানের শর্তগুলো মানার, শুধু একজনই মানছে না, সেটা হলো ট্রাম্প। ট্রাম্প তাদেরকে বলছে আপনারা যদি ইরান থেকে স্ট্রেট অফ হরমুজ ওপেন করাতে পারেন তাহলে আমি কিছু না কিছু করতে পারি। এর কারণে দিনের পর দিন চলে যাচ্ছে, কখনো তুর্কিকে বলছে, কখনো পাকিস্তানকে বলছে, মানে রেজাল্ট কিছুই হচ্ছে না। আর ওদিক দিয়ে ইরান বলে দিয়েছে আমরা আমাদের কোনো শর্ত থেকে এক পাও পিছাবো না। আমেরিকা যত চেষ্টা করার ছিল তা তারা করেছে, কিন্তু তবুও রেজাল্ট তাদের ফেভারে আসে নাই। এখন আমেরিকার কাছে একটাই রাস্তা আছে, সেটা হলো আমেরিকা এখান থেকে, কারণ আমেরিকা যত লেট হবে ইরানের শর্তগুলো ততই বাড়তে থাকবে। আর আপনারা চিন্তা করে দেখেন, ইরান এই জিনিসটাও অ্যাড করে দিয়েছে যে আমেরিকা তাদের সামরিক আড্ডাগুলো এখান থেকে সরিয়ে ফেলবে। আর এই জিনিসটা আগে অ্যাড ছিল না, আর এখন তারা অ্যাড করে দিয়েছে। আর দেখুন আমেরিকার জন্য সবচেয়ে ভালো হবে যে আমেরিকা এখান থেকে চলে যাক। আমেরিকা যদি এখান থেকে চলে যায় তখন হয়তো পরিস্থিতি ভালোর দিকে যাবে, কিন্তু আমেরিকা যদি এখান থেকে না যায় তাহলে আমেরিকার জন্যও অনেক বড় ক্ষয়ক্ষতি অপেক্ষা করছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।